সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? ক্লাস 9-10 এর শিক্ষার্থী তোমরা। তোমাদের আজকে ইংরেজ বইয়ের 29 পেজের ইউনিট 2 এবং কি লেসন 2 ইউনিট 3 এবং কি লেসন 3 এর মধ্যে যে 29 পেজের 29 এ 29 পেজের লেসন 2 এ যে এই কোর্সের রিড যে টেক্সটটা আছে, যে পাঠ্যাংশটা আছে, আমরা আজকে এই পাঠ্যাংশটা পড়ব। তো আর বেশি কথা না বাড়ায় চলো আমরা পড়ায় চলে যাই সরাসরি। তো লেখা আছে, প্রথমে দেখো লেসন 2 মানে পার্ট 2, রিডিং রিয়েলি হেল্পস। রিডিং অর্থ হচ্ছে পড়া, রিয়েলি অর্থ সত্যই, হেল্পস অর্থ সাহায্য করে। পড়া সত্যিই সাহায্য করে, সব পড়ালেখা কি আমাদেরকে সত্যিই সাহায্য করে। এরপরে দেওয়া আছে কি এই নাম্বারে একটা কনভারসেশন দেওয়া আছে। তো আমরা আজকে এই নাম্বারটাই পড়বো, এই ক্লাসে এই নাম্বারটাই পড়বো। রিড দ্য কনভারসেশন অ্যান্ড টেল হোয়াট অনুষা ইজ গোয়িং টু রিড। রিড অর্থ পড়ো, দ্য কনভারসেশন কথোপকথন, অ্যান্ড এবং টেল বলো, হোয়াট অর্থ কি, অনুষা ইজ গোয়িং, গোয়িং অর্থ যাচ্ছে, টু রিড অর্থ পড়তে। অনুষা এখানে বলা হয়েছে কনভারসেশন হচ্ছে কথোপকথনটি পড়ো এবং অনুষা কি পড়তে যাচ্ছে তা বলো। কি পড়তে যাচ্ছে সেটা বলো। অনুষা বলতেছে, অনুষা তার বান্ধবীকে টিয়াকে বলতেছে। অনুষা টিয়া হোপ ইউ এনজয়, টিয়াকে বলতেছে টিয়া হোপ ইউ এনজয়। হোপ তো আশা করা, ইউ তো তোমার, এনজয় তো উপভোগ করা, দ্য আর্টিকেল তো রচনা, অন ইয়োগা তো যোগ ব্যায়াম। যোগ ব্যায়াম, টিয়া আশা করি তুমি যোগ ব্যায়াম সম্পর্কে রচনাটি পড়ে তুমি উপভোগ করেছো বা তোমার ভালো লেগেছে। এটার অর্থ হচ্ছে এটা, টিয়া আশা করি যোগ ব্যায়ামের রচনাটি উপভোগ করেছো। এবার টিয়া প্রতি উত্তরে কি বলতেছে, ইয়েস, হ্যাঁ, ইটস গ্রেট, এটি ভালো ছিল। বাই দ্য ওয়ে অর্থ যাই হোক। অনুষাকে বলতেছে, অনুষা হাউ ডিড ইউ এনজয়, হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, এনজয় অর্থ উপভোগ করো, লন্ডন অলিম্পিক অ্যাজ হিসাবে, এ স্পোর্টস অর্থ মানে খেলা, লাভার অর্থ প্রেমিক, লাভার অর্থ কি, স্পোর্টস লাভার অর্থ হচ্ছে খেলা প্রেমিক। তখন টিয়া অনুষাকে বলতেছে যাই হোক, এইখান থেকে যাই হোক, এটার অর্থ হচ্ছে বাই দ্য ওয়ে অর্থ হচ্ছে যাই হোক অনুষা, একজন ক্রীড়াপ্রেমী হিসেবে তুমি ক্রীড়াপ্রেমিক হিসেবে লন্ডন অলিম্পিকে কেমন উপভোগ করেছো। ক্রীড়াপ্রেমিক হিসেবে লন্ডন অলিম্পিক তুমি কিভাবে উপভোগ করেছো। এটা টিয়া অনুষাকে প্রশ্ন করছে। অনুষা প্রত্যুত্তরে কি বললো, ফিফল রাইটলি, ফিফল অর্থ লোকজন, রাইটলি অর্থ সঠিক, সে অর্থ বলে, দ্যাট অর্থ যে, লোকজন সঠিক বলে যে, ইট ইজ দ্য গ্রেটেস্ট অর্থ হচ্ছে বৃহত্তম, শো অর্থ প্রদর্শনী, অন ইয়েত অর্থ পৃথিবীতে, লোকজন ঠিকই বলে এটা পৃথিবীর বৃহত্তম প্রদর্শনী, লোকজন ঠিকই বলে এটা পৃথিবীর বৃহত্তম প্রদর্শনী। আই এম অর্থ আমি, স্টিল অর্থ এখনো, থাইলেড টু রিমেম্বার অর্থ মনে করি, হোয়াট অর্থ কি, মাইকেল ফেলপোর্স অ্যান্ড উসাইন বোল্ট, দুজন খেলোয়াড়ের নাম আর কি, মাইকেল ফেলপোর্স এবং উসাইন বোল্ট, হ্যাভ শোন ইমাজিং অর্থ কি, বিস্ময়কর বা চমৎকার, বিস্ময়কর বা কি চমৎকার। মাইকেল ফেলপস উসাইন বোল্ট যা দেখিয়েছেন মনে করলে আমি এখনো শিহরিত হয়ে যাই। এটা পুরোটার অর্থ কি, আই এম স্টিল থাইলেড টু রিমেম্বার, মনে করলে, রিমেম্বার অর্থ মনে করা, হোয়াট অর্থ কি, মাইকেল ফেলপস উসাইন বোল্ট যা দেখিয়েছিলেন, মানে যেরকম খেলা দেখিয়েছিলেন, আমি যদি এটা এখনো মনে করি তাহলে কি হয়ে যায়, তাহলে শিহরিত হয়ে যায় বা বিস্ময়কর হয়ে যায়। ইমাজিং অর্থ কি, শিহরিত হয়ে যায় বা বিস্ময়কর হয়ে যায়। এটা অনুষা বলতেছে। তারপরে অনুষা এগুলা কাকে বলছে, টিয়াকে বলছে। এবার টিয়া বলতেছে, টিয়া রাইট ইউ আর, তুমি ঠিকই বলেছ, দে আর ইনক্রেডিবল, দেয়ার অর্থ তারা, অবিশ্বাস্য, ইনক্রেডিবল অর্থ হচ্ছে অবিশ্বাস্য, রাইট ইউ আর অর্থ
তুমি ঠিকই বলেছ। দে আর ইনক্রেডিবল। ইনক্রেডিবল অর্থ তারা অবিশ্বাস্য। হাউএভার অর্থ যাই হোক। আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল। গট ইন্টারেস্টিং অর্থ হচ্ছে মানে আমি খুবই সহকারে কি করার, আকর্ষণীয়। ইন্টারেস্টিং মানে কি আকর্ষণীয়, তারপরে বা ইন্টারেস্ট আগ্রহ প্রকাশ করা। আর্টিকেল রচনা অন দ্য ইন্টারনেট। ইন্টারনেট তো ইন্টারনেট। অন মাইকেল ফেলফোর্স অর উসাইন বোল্ট। মাইকেল ফেলফোর্স এবং উসাইন বোল্টের মধ্যে। ইউ মাইট লাইক। তুমি পছন্দ করবে। এটা এটি তুমি পছন্দ করবে। এবার দেখো এখানে লেগেছে দে আর ইনক্রেডিবল অর্থ তারা অবিশ্বাস্য। হাউএভার অর্থ কি যাই হোক। আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অর্থ আকর্ষণীয় কি রচনা। অন দ্য ইন্টারনেট ইন্টারনেটে। অন মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট। উসাইন বোল্ট টিয়া বলতেছে অনুষাকে যে আমি ইন্টারনেটের মাধ্যমে মাইকেল ফেলপস উসাইন বোল্টের একটি রচনা পেয়েছি। ইউ মাইট লাইক তুমি হচ্ছে পছন্দ করবে এটি। টেক পার্ট। টেক অর্থ হচ্ছে নিতে, পার্ট অর্থ অংশ। ইন দ্য ডিবেট। ডিবেট অর্থ হচ্ছে প্রতিযোগিতা মানে বিতর্ক প্রতিযোগিতা। অন হু ইজ বেটার। হু ইজ অর্থ কে, কে বেটার অর্থ ভালো। বিটুইন অর্থ দুজনের মধ্যে। দিস টু গ্রেট দুইটি ভালোর মধ্যে, দুইজনের মধ্যে কে ভালো। প্লিজ রিড ইট। প্লিজ দয়া করে। রিড অর্থ পড়ো, ইট অর্থ এটি। প্লিজ দয়া করে এটি পড়ো। এটা পুরোটার অর্থ হচ্ছে এখান থেকে ইউ মাইট লাইক। তুমি এটি পছন্দ করবে এবং দুজনের মধ্যে কে সেরা সে বিতর্কে অংশ নিতে পারবে। এবং দুজনের মধ্যে ডিবেট অর্থ বিতর্ক, দুজনের মধ্যে বিটুইন অর্থ দুজন, দুজনের মধ্যে কে সেরা বিতর্কে অংশ নিতে পারবে। প্লিজ রিড ইট। অনুগ্রহ করে এটি পড়ো। এবার অনুষা বলতেছে আহ মানে দুঃখ প্রকাশ করে বলতেছে বা একটু আফসোসের সহ বলতেছে মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট। থ্যাংক ইউ টিয়া। টিয়াকে একটা ধন্যবাদ দিচ্ছে। টিয়া তোমাকে ধন্যবাদ। আই উড। অর্থ লাভ। অর্থ টু রিড ইট। আই উড লাভ টু রিড ইট। আমার এটি পড়ে ভালো লাগবে। উড অর্থ লাগবে। আই অর্থ আমি, উড অর্থ লাগবে, লাভ অর্থ ভালো, টু রিড অর্থ পড়ে, ইট অর্থ এটি। আমার এটি পড়ে ভালো লাগবে। অনুসারটি একে বলছে। তো আই হোপ তোমরা সকলেই বুঝতে পারছো এখানে টিয়া এবং কি অনুসার মধ্যে কি কথোপকথন হচ্ছে। এখানে একটা রচনা ফুটবলার মানে পৃথিবীর বিখ্যাত দুজন ফুটবলার সম্পর্কে তারা কথোপকথন করছিল এই এই টেক্সটের মাধ্যমে, এই পড়া পাঠ্য অংশের মাধ্যমে। তো আমরা আজকে এই মানে এই নাম্বারের যে এইখান থেকে টিয়া এবং অনুসার কনভারসেশনটি পড়ছি। নেক্সট ক্লাসে আমরা বি নাম্বারে যে টেক্সটটা আছে সেটা পড়ব। তো আজকে এই পর্যন্তই। গুড বাই।